এখন আমরা চলে যাব ইফতারির জন্য। অ্যান্ড আমরা দুইজন আসছিলাম বাইক নিয়ে, এবং আমি পিছনে বাইকে বসে আছি। এই মুহূর্তে মেহেদি ভাইয়ের, এবং মেহেদি ভাই রাইড করতেছে। অ্যান্ড আজকে আমরা দুজন চলে যাচ্ছি এই মুহূর্তে ইফতার আনার জন্য। ইফতার আনার জন্য চলে আসলাম আফতাবনগরী একটু সামনের দিকে আসলাম, এবং এসেই আমাদের চোখ আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি রাজধানী সে আফতাবনগরে। আফতাবনগরে কেন যাচ্ছি, যারা যারা ভিডিওটা দেখবেন তারাই জানতে পারবেন। তো কথা না বলে চলুন আগে বাড়ি, এবং সামনে যাবো আর কথা হবো আপনাদের সাথে। দেখতে দেখতে চলে এলাম এই মুহূর্তে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। এখনো ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ দেয়নি, মানে এখনো ঈদের ছুটি তাদের দেওয়া হয়নি। অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটির কারণে এইবার রাস্তাটা প্রচুরটার জ্যাম থাকে। যার একটা চিত্র দেখেন এই ফ্লাইওভারটাতে, ওরে বাবা, ফ্লাইওভার তারা এখন উল্টাও আসে। এখন কি বলবো, তাদের জোর সারা ঢাকাতেই চলে বর্তমানে এই রিক্সা অটো রিক্সা তাদের। তো আমরা অনেক জ্যামজট এড়িয়ে চলে আসলাম সেই আফতাবনগরে। আফতাবনগরে আমরা ইন করলাম, এখন চলে যাব সরাসরি আফতাবনগরে একদম ভিতরে। দেখতে দেখতে চলে আসলাম আফতাবনগরে একদম প্রায় শেষ মাথায়। এবং আফতাবনগরটা যে কারণে ভালো লাগে সেটা হচ্ছে আপনাদের এই পরিবেশ, এই শান্তশিষ্ট পরিবেশ, যার জন্য আপনাদের অনেকটা ভালো লাগে। বনশ্রী থেকে অনেকটা শান্ত এই এলাকাটা, একদম নির্ঝুম বলা যায়। যার জন্য আজকে আমরা এখানে চলে আসলাম একটা ইফতার পার্টি করার জন্য। আমরা দুইটা ফ্যামিলি একসাথে চলে আসছি এখানে ইফতার করার জন্য। তো চলেন আগে আমরা সুন্দর একটা স্পেস খুঁজবো, যেখানে সুন্দরভাবে বসে আমরা আজকের ইফতার পার্টিটা শেষ করতে পারি, এমন একটা জায়গা খুঁজি। চলুন, দেখতে দেখতে আমরা চলে আসলাম এমন নিজম একটা জায়গায়। পাশে একটা মাঠ আছে, মাঠটাতে আমরা ইফতার করবো, যার জন্য এখানে ওয়েট করলাম। এখন আমরা চলে যাব ইফতারির জন্য। অ্যান্ড আমরা দুইজন আসছিলাম বাইক নিয়ে, এবং আমি পিছনে বাইকে বসে আছি এই মুহূর্তে মেহেদি ভাইয়ের, এবং মেহেদি ভাই রাইড করতেছে। অ্যান্ড আজকে আমরা দুজন চলে যাচ্ছি এই মুহূর্তে ইফতার আনার জন্য। ইফতার আনার জন্য চলে আসলাম আফতাবনগরী একটু সামনের দিকে আসলাম, এবং এসেই আমাদের চোখ প্রথমে চলে গেল এই বাহারি জুস ও ফালুদার দিকে। দেখতে ভালোই লাগছিল। তারপর চলে আসলাম এদিকে জিলেপি বুরিন্দা এগুলো নেওয়ার জন্য। তারপরে আমাদের মেহেদি ভাইয়ের পছন্দের সেই পরোটাগুলা, এগুলো কি পরোটাগুলো, আলু পরোটা আর সবজি পরোটা আমি ঠিক খেয়াল করিনি। তারপরে কিমা কাবাব, তো অনেক কাবাব আছে, সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে কোনটা নেওয়া যায় আজকে ইফতারের জন্য। আহ দেখতেছিলাম, পাশাপাশি নিতেছিলাম। তো কিমা নিলাম, এই আরও ধরনের টিক্কা নিলাম, আরও ধরনের কাবাব নিলাম, সব কিছু মিলিয়ে আরও অনেক কিছু কেনাকাটা বাকি ছিল, যার জন্য চলে গেলাম আরও একটু ভিতরের দিকে। এখানে গ্রিল দেখতেছিলাম, গ্রিল আমাদের পছন্দ হচ্ছিল, যার জন্য একটা গ্রিল অর্ডার দিয়ে দিলাম। তারপরে দই, ডিজার্টগুলো দেখছিলাম কোন ডিজার্টগুলো পছন্দ আমাদের, বা কোনগুলো আজকে ইফতারিতে খাওয়া যায়। এবং সব কিছু দেখার পরে মোটামুটি আমাদের অনেক কিছু কেনাকাটা শেষ। এখন আমরা আমাদের যে খাবারগুলো ছিল এগুলো গুছাচ্ছিলাম, আমাদের বলছিলাম। এবং বিল কত হয়েছিল, প্রায় 1500 থেকে 2000 টাকার ইফতার নিয়েছি আজকে আমরা, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে এই আফতাবনগর এই দোকানের সামনে পরিবেশ। তো আমরা এখন একটু ভিতরে গেছিলাম 3 থেকে 4টা ওয়ান টাইম প্লেট আনার জন্য। এখন সব কিছু নেওয়া শেষ, এখন আমরা চলে আসলাম বাইরে। এখন আমরা রওনা দিব আমাদের কাঙ্ক্ষিত সেই ইফতার মাঠে, যেখানে আমাদের দুজনের পরিবারকে রেখে আসছি। এই যে আমাদের আজকে ইফতার। তো মেহেদি ভাইকে বলতেছিলাম ইফতার কি হয়েছে ভাই, কি বলছে এনাফ। তো এখন আমরা চলে যাব আমরা যেখানে আজকে ইফতার করবো সেই মাঠটাতে। And দেখেন আমরা ইফতার করার জন্য এমন একটা মাঠ চয়েস করছি, মাঠটার আশেপাশে সবুজ শ্যামল, মাঠ সুন্দরী দেখতে। এখন চলে আসলাম দেখতে দেখতে সেই মাঠটাতে, যে মাঠটাতে আমরা এখন এই মুহূর্তে ইফতার করবো। এই যে আমাদের পরিবাররা বসে আছে আমাদের জন্য। তো দেখতে দেখতে ইফতার নিয়ে আসার পরে আমরা সব কিছু সাজাচ্ছিলাম একটু একটু করে, এবং চারপাশের মুহূর্তগুলো একটু নিচ্ছিলাম। অ্যান্ড দেখতে দেখতে আমার ছোট কিং কি করছিল, সে মোবাইল ছাড়া কিছুই বোঝে না, মোবাইল টিপতেছিল। এবং আমাদের মেহেদি ভাই কি অবশ্যই সেম, উনিও মোবাইল টিপতেছিল। তো আমি ভাবলাম যে চারপাশের পরিবেশটা একটু ক্যাপচার করা যাক, যেহেতু আসছি ইফতার করতে, সবসময় আসা হয় না। একটা নিজম মাঠেই এসেছি আমরা আফতাবনগরের। অ্যান্ড আফতাবনগরের মাঠটা সুন্দরী, আশেপাশে 2-4টা বিল্ডিং ছিল, বা আশেপাশে কেউ ছিল না, আমরা একাই আসছিলাম মাঠটাতে। অ্যান্ড আমরা কি কি ইফতারিতে আনছিলাম আজকে একটু দেখাচ্ছিলাম খুলে খুলে। ঢেকে রাখার কারণ হচ্ছে প্রচুর মশা এবং পোকামাকড় ছিল আশেপাশে, যেহেতু ঝোপঝাড় ছিল আশেপাশে, যার জন্য একটু ঢেকে রেখেছিলাম আমরা খাবারগুলো। ইফতারের সময় এখন অনেকটা বাকি, তো যার জন্য এগুলো ঢেকে রাখা। অ্যান্ড আমরা দেখতে দেখতে দেখছিলাম যে আমাদের খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে একটু দেখি আশেপাশে ঘুরে, যেতে অনেক সময় আছে। আমি উঠে ক্যামেরাটা নিয়ে একটু ঘুরতেছিলাম। তো কি অবস্থা সবাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। অ্যান্ড দেখতে দেখতে আমাদের ইফতার টাইমে হঠাৎ দেখলাম যে আমাদের সাথে আরও 3-4-5 জন বাইকার চলে আসলো। আমাদের দেখা দেখি তোরাও চলে আসলো এখানে ইফতার করার জন্য। তো আমরা বলতেছিলাম যাক ভালোই, এতক্ষণ আমরা একলা ছিলাম, এখন অনেকে আসছে, এখন ভালো লাগে ইফতার এটা করতে আরও। তো এই হলো আজকের ইফতারের সময়। দেখতে দেখতে প্রায় ইফতারের সময়টা ঘনিয়ে আসছে, যার জন্য আমাদের টিস্যু পেপারগুলো উঠাচ্ছিলাম এবং আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।
একটা কথা বলে রাখি, এখানে প্রচুর মশা এবং পোকামাকড় ছিল আসলে। আজকে শরবত, এটা হচ্ছে তরমুজের শরবত, মানে জুসটা নিয়ে আসছিলাম, মোটামুটি ভালো ছিল এবং সবকিছু দেখতেই পাচ্ছেন আমাদের আজকের আয়োজনে কি কি ছিল। তো প্রায় আজান দিবে দিবে অবস্থা, আমরা এখন ইফতারি করব। তো সাথেই থাকুন যারা যারা ভিডিওটা দেখতেছেন। অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার পেজে নতুন হলে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা ফলো দিতে ভুলবেন না। এবং হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমরা আমাদের ইফতার শুরু করে দিয়েছিলাম, যত কিছু ছিল আমাদের আজকে ইফতারে যা যা আয়োজন ছিল সব কিছু একটা একটা করে টেস্ট করছে। টেস্ট করার মুহূর্তে আমার ছেলেও এক পাশ দিয়ে খাচ্ছিল, আমার ওয়াইফ, মেহেদি ভাই, ভাবি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি। এবং একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের ভিডিওতে, আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছিল, মানে সন্ধ্যা পার হয়ে গেছে, এখন একটু অন্ধকার জন্য হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমার খাওয়া প্রায় শেষ, অনেকটা খেয়েছি আর পারছি না। আর যার জন্য এখন একটু বুরিন্দা ট্রাই করতেছিলাম। বুরিন্দার পরে ছিল আমার হাতে একটু সামনে ছিল একটু ফালুদা। তো ফালুদাটা নেবো, এখন ফালুদাটা নিয়ে চলে যাব একটু বাইরের দিকে। মানে মশা, এত প্রকার মশাটা ছিল বলার বাইরে, মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, যার জন্য ফালুদাটা হাতে নিলাম। হাতে নিয়ে এখন উঠবো, একটু ঘুরবো কারবো, দেখবো ফালুদাটা আসলে কেমন হলো। আসলে খাবারের শেষে মিষ্টিন্ন খাওয়াটা আহ, ভালো, আমি পছন্দ করি যেটা। অ্যান্ড এই ফালুদা দেখতে দেখতে দেখলাম চারপাশে একদম অন্ধকার হয়ে গেছে, এবং আজকে আমাদের এখানে বিদায় নিতে হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।